হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আজকে ক্লাস নিব ষষ্ঠ শ্রেণীর 4.3 অর্থাৎ 4 অধ্যায়ের 4.3 তোমাদের 4.1, 4.2 এবং 4.3 আজকে দিলেই তোমাদের তিনটা চ্যাপ্টার হয়ে যাবে। অর্থাৎ 4-এর তিনটা যে অংশ 4.1, 4.2 এবং 4.3 তিনটা অংশ শেষ হয়ে যাবে। তো তোমরা 4.1 এবং 4.2 দেখে আসো। তোমাদের জন্য একটা প্লেলিস্ট দেওয়া আছে, ষষ্ঠ শ্রেণীর প্লেলিস্ট। সেখান থেকে তোমরা তোমাদের এই 4.1 এবং 4.2 দেখে আসবা। আজকে 4.3 আলোচনা করা হবে। তো 4.3-এ প্রথমে আমাদের জানতে হবে যে বেসিক। প্রথমে কি জানতে হবে? বেসিক। 4.3-এর অঙ্কগুলো কিভাবে করা আছে দেখো, সেই বেসিকগুলো দিব। তো দেখো, এখন শ্রেণী ষষ্ঠ অধ্যায় 4 এর আজকে আলোচনা হবে 4.3। অধ্যায় 4-এর আজকে আলোচনা কি হবে? 4.3। তো 4.3-এ তোমাদের আলোচনা করা হবে যে দুইটা বিষয় নিয়ে। এই দুইটা বিষয় তোমরা ভালোভাবে ক্লিয়ার জেনে নাও, তাহলে তোমাদের 4.3-এর একটা অঙ্ক তোমাদের আটকে যাবা না। তো দেখো, এবার এই তোমাদের 4.3-এ জানতে হবে যে সদৃশ পদ। কি জানতে হবে? সদৃশ পদ। আর একটা জানতে হবে বিসদৃশ পদ। সদৃশ এবং বিসদৃশ পদ। সদৃশ বলতে কি বোঝায়? বিসদৃশ বলতে কি বোঝায়? সদৃশ বলতে বোঝায় যে যেগুলো একই রকম অর্থাৎ মিল থাকবে। আর বিসদৃশ বলতে বোঝায় যে যেগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে অর্থাৎ কোনো মিল থাকবে না। তো দেখো, সদৃশ বলতে কি বোঝায় বললাম? যে একই হবে অর্থাৎ মিল। আর বিসদৃশ বলতে কি বললাম? যে অমিল। কি বিসদৃশ বলতে কি বোঝাবে? অমিল বোঝাবে। তো সদৃশ বলতে কোনগুলো মিল এবং বিসদৃশ বলতে কোনগুলো অমিল, সেগুলো এখন বলবো। তো এখন দেখো যে সদৃশ পদ, এই যে সদৃশ পদ কাকে বলে অথবা বিসদৃশ পদ কাকে বলে? তো সদৃশ পদ কাকে বলে বলতে গেলে বলবা যে বীজগণিতীয় রাশি। কি বলবা? বীজগণিতীয় রাশির এক বা একাধিক পদের তবে একটা জিনিস মনে রাখবা, সদৃশ বা বিসদৃশ পদ কখনো এক পদের জন্য হয় না, এক পদের জন্য কখনোই হবে না। অর্থাৎ আমাদের প্রয়োজন কয়টি পদের? দুইটি পদের। সেজন্য বলবা যে বীজগণিত রাশি যে পদগুলো থাকবে একাধিক পদের মধ্যে অন্তর্ভুক্ত। কি বলবা? একাধিক পদের মধ্যে অন্তর্ভুক্ত পার্থক্য থাকবে শুধু সংখ্যা সহগে। কি বললাম? বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত একাধিক পদের পার্থক্য শুধু সংখ্যা সহগে থাকবে, তাকেই বলা হয় সদৃশ পদ। তাকে বলা হয় সদৃশ পদ বলা হয়। ওকে, তো আমরা এভাবে এটাকে লিখতে পারি যে একাধিক পদের মধ্যে অন্তর্ভুক্ত একাধিক পদের মধ্যে অন্তর্ভুক্ত শুধু দেখো, একাধিক পদের মধ্যে অন্তর্ভুক্ত সংখ্যা সহগে একাধিক পদের মধ্যে অন্তর্ভুক্ত সংখ্যা সহগে পার্থক্য থাকবে। কিসে পার্থক্য থাকবে? সংখ্যা সহগে। সেটাকেই বলা হয় সদৃশ পদ। অর্থাৎ বীজগণিতীয় রাশিতে একাধিক পদের মধ্যে অন্তর্ভুক্ত সংখ্যা সহগে শুধু পার্থক্য থাকবে। কখনো চলকে পার্থক্য থাকবে না। ওকে, এরপরে বিসদৃশ বলতে কি বোঝায়? যে সংখ্যা সহগ মিল থাকতে পারে। কি বললাম? সংখ্যা সহগ মিল থাকতে পারে, অমিল থাকতে পারে। কিন্তু এখানে সংখ্যা সহগ মিলও থাকতে পারে অথবা অমিলও থাকতে পারে। কি হতে পারে? মিল থাকতে পারে এবং অমিল থাকতে পারে। ওকে, সংখ্যা সহগ মিলও থাকতে পারে, অমিল। হ্যাঁ, তো কি বললাম যে বিসদৃশ বলতে বোঝানো হয় কি? বিসদৃশ বলতে বোঝানো হয় যে সংখ্যা সহগের মিলও থাকতে পারে, অমিলও থাকতে পারে। কিন্তু এখানে আমাদের মানে মিলটা থাকবে না কোথায়? দেখো, বিসদৃশ মানে ভিন্ন, এটাতে মিল থাকবে না চলকের। কিসের মিল থাকবে না?
চলকের মিল থাকবে না, অর্থাৎ চলকের মান কি হবে, ভিন্ন হবে। চলকটা কি হবে, ভিন্ন হবে। তোমাকে একটি চলক বা দুইটি চলক বা তিনটি চলকও যুক্ত করে দিতে পারে, তোমাদের সংখ্যাটা মিল থাকতে পারে, কিন্তু চলকের কোনো মিল থাকবে না। এটাকে বলা হয় বিসদৃশ। আর সদৃশ বলতে বোঝানো হয় যে এখানে শুধু সংখ্যা সহগ পার্থক্য থাকবে, সংখ্যা সহগ পার্থক্য থাকবে। তো এবার আমরা উদাহরণের মাধ্যমে দেখি। তাহলে আমরা কি করবো, এখন উদাহরণের মাধ্যমে দেখবো। দেখো তো এখান থেকে তোমাদের এখন যদি পরীক্ষায় যদি বলা হয় একটা প্রশ্ন, এটা আগে দেখো যে এই বলা হলো পরীক্ষায় সদৃশ পদ কাকে বলে। তোমাদের ছোট প্রশ্ন আসবে, ওকে। তো ছোট প্রশ্ন বলা হলো যে কি বলা হলো, সদৃশ পদ কাকে বলে। সদৃশ মানে কি বললাম, যেটা হচ্ছে কি থাকবে, সংখ্যা সহগে শুধু কথা হবে। বলবাই হবে বীজগণিত রাশিতে, কি বলবো, বীজগণিত রাশিতে এক বা একাধিক অর্থাৎ একের অধিক পদের মধ্যে শুধু সংখ্যা সহগের পার্থক্য, শুধু সংখ্যা সহগের পার্থক্য থাকবে, সেটাকে বলা হয় সদৃশ পদ। অর্থাৎ চলকের কোনো পার্থক্য থাকবে না, চলক কি হবে, একই হবে। আর বিসদৃশ বলতে কি বোঝায়, এখানে বীজগণিত রাশিতে একাধিক পদের মধ্যে সংখ্যা সহগ একই থাকতে পারে অথবা ভিন্ন থাকতে পারে, কিন্তু চলক কখনোই একই থাকবে না, সেটাকে বলা হয় বিসদৃশ পদ, ওকে। এবার দেখো উদাহরণের মাধ্যমে দেখবো। সদৃশ পদের বললাম যে একাধিক পদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কিন্তু সহগে পার্থক্য থাকবে। সদৃশ পদে কি মিল থাকবে, কি বললাম, চলকটা একই হবে, চলক কখনোই ভিন্ন হবে না, চলক সেম, চলক কি হবে, একই হবে। তো দেখো তো আমি তোমাকে দিলাম এক্স আর এই পাশে দিলাম এক্স, চলক কি ভিন্ন হয়েছে, না। আমি এর পাশে দিলাম 2, এখানে দিলাম 2, সংখ্যা সহগ সেম। আসলে দুইটা কি পদ এক হলো না ভিন্ন হলো, দুইটা পদ তো একই হয়ে গেল। বলা হয়েছে কি সংখ্যা সহগের পার্থক্য থাকবে, যেগুলোকে বলা হয় কি সহগ, এবং সেটা সংখ্যা সহগ, ওকে। সংখ্যা আছে, যদি এ থাকতো সেটা হয়ে যেত আক্ষরিক সহগ। তো দেখো এখানে অবশ্যই আমাদের এখানে একটা ধরো 3x দিলাম, দেখো তো আমাদের চলক সেম, সংখ্যা সহগের পার্থক্য, সেটাকে বলা হয় সদৃশ পদ, সেটাকে কি বলা হয়, সদৃশ পদ। তারপরে বিসদৃশ, বিসদৃশ বলতে বললাম যে সংখ্যা সহগ মিলে থাকতে পারে অমিলে থাকতে পারে, কিন্তু পার্থক্য কোথায় পাবো, চলকের মধ্যে। দেখো তো আমি দিলাম এক্স, দিলাম ওয়াই, সংখ্যা সহগ আমি দিলাম 2x, দিলাম 2y, অথবা দিলাম দেখো 3x, 2y, আমি দিলাম দেখো তো মিল, সংখ্যা সহগ শর্ত মিলে। আর কি বললাম, অমিলটা বললাম যে চলকের অমিল। দেখো তো এখানে এক্স চলক, এখানে ওয়াই চলক, এটা কি এক হলো, দুইটা দুই রকম, এখানে 3x, এখানে 2y, আমি সংখ্যা সহগটা অমিল করলাম, কিন্তু চলকটা কি হলো, চলকটাও আমাদের অমিল হলো, অর্থাৎ এটা কি হবে, বিসদৃশ পদ। এটা হলো কি পদ, সদৃশ পদ, আর এটা হলো আমাদের বিসদৃশ পদ, ওকে। সদৃশ এবং বিসদৃশ। দেখো সদৃশ এবং বিসদৃশের এবার তোমাদের পরীক্ষায় ধরো যদি দেয় এটা নিচের পদগুলোর মধ্যে সদৃশ কোনটি এবং বিসদৃশ কোনটি, সেগুলো তোমরা বের করো। তো তোমাদের পদ আমি এবার এলোমেলো করে দিব, তোমরা এখান থেকে সদৃশ পদ এবং বিসদৃশ পদগুলো বের করবে। দেখো 5ax 2ay 5x স্কোয়ার 2y স্কোয়ার 3x স্কোয়ার y 3y স্কোয়ার 5x স্কোয়ার y 5x y স্কোয়ার। তো এখানে দেখো তো আরেকটা অ্যাড করি, 10x y স্কোয়ার 10x y স্কোয়ার। তো এখানে দেখো যে 5ax, দেখো তো এখানে আমার ax চলক আর কোথাও ax চলক আছে, আমি দেখো সদৃশ লিখে দিচ্ছি, সদৃশ, আর নিচে লিখলাম কি বিসদৃশ। দেখো তো সদৃশ কোনগুলো, অর্থাৎ সদৃশ বলতে বোঝো নয়, দেখো তো এক্স এখানে কোথাও আর রয়েছে, এটা কি এক আছে, অথবা দেখো তো আমি তোমাকে বললাম যে এই দুটার মধ্যে সদৃশ কোনটা হবে, বলো তো 3x স্কোয়ার ওয়াই, 3y স্কোয়ার, এই দুটার মধ্যে তুমি সদৃশটা বলো তো কোনটা হবে। এই দুটার মধ্যে দেখো তো আমাদের চলকের মিল আছে কিনা, দেখো তো এস স্কোয়ারের উপর এক্সের উপর কি স্কোয়ার আছে, এখানে কি এক্সের উপর ওয়াই, এস স্কোয়ারের উপর ওয়াই মানে এক্সের উপর স্কোয়ার আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, কিন্তু এখানে এক্স আর ওয়াই এর জায়গা চেঞ্জ হয়েছে, কিন্তু এদের মধ্যে কি সম্পর্ক, গুণের সম্পর্ক। এখানে এক্স ওয়াই থাকুক বা ওয়াই এক্স থাকুক, একই কথা না, কোনো ভিন্ন না। তাহলে এক্স এর উপর স্কোয়ার, এখানে এক্স এর উপর স্কোয়ার, এখানে ওয়াই, এখানে ওয়াই, কিন্তু এখানে কি সংখ্যা সহগের পার্থক্য রয়েছে, সংখ্যা সহগের কোনো পার্থক্য নেই, তাহলে কি এটা তোমার সদৃশ পদ হবে, এটা একটা পদ হয়ে গেল, তাই না। তুমি এটাকে তুমি সদৃশের মধ্যে রাখতেই পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো বলা হলো কি, এরপরে দেখো এটা থেকে
এটা থেকে দেখো, দেখো তো এইটার মধ্যে তুমি এখান থেকে এটা মিশিয়ে দাও, ধরো এটা কেটে দিলাম, তাহলে এখান থেকে 3y এস স্কোয়ার 5 x² y, এখানে x এর উপর স্কোয়ার, এখানে x এর উপর স্কোয়ার, এখানে y, এখানে y। তো দেখো তো সংখ্যা আমাদের পার্থক্য রয়েছে কি নাই? সংখ্যা আমাদের কি রয়েছে? পার্থক্য রয়েছে। তাহলে যদি সংখ্যা আমাদের পার্থক্য থাকে সেটা কি হবে? সদৃশ পদ। তুমি এখান থেকে এই দুটাকে সদৃশ পদ লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো, এখানে আছে y এর উপর স্কোয়ার, এখানেও আছে y এর উপর স্কোয়ার, এখানে আছে x, এখানে আছে x, তাহলে এই দুটাকে আমি কি সদৃশ লিখতে পারবো? অবশ্যই সদৃশ লিখতে পারবো। এখন দেখো তো এই দুটার মধ্যে দেখো তো এক্স এর উপর স্কোয়ার দেওয়া আছে, ওয়াই এর উপর স্কোয়ার দেওয়া আছে, এবং সংখ্যা সহগ দুইটাও ভিন্ন রয়েছে, এবং আমাদের চলক দুইটা এক আছে না ভিন্ন, দুইটা দুই রকম। তাহলে এটা কি হবে? এটা চলে আসবে কার মধ্যে? এটা আসবে বিসদৃশের মধ্যে। ওকে, এই হলো তোমাদের সদৃশ। আর এখানে দেখো তো 5ax আর এটা 2ay, দুইটার সংখ্যা সহগ ভিন্ন, দুইটা আমার চলক ভিন্ন, ax আর ay এক এক না। তাহলে আমাদের এই দুটার মধ্যে এটা সদৃশের কত পড়ুন? বিসদৃশ, বিসদৃশের মধ্যে। ওকে, এই হলো আমাদের সদৃশ এবং বিসদৃশ। তো আমাদের এই অধ্যায়ে এই সদৃশ বিসদৃশ অঙ্কগুলো যদি ভালো করে বুঝো, তাহলে তোমাদের যোগ বিয়োগে এসে অনেক সুবিধা হবে। তো তোমরা দেখো এখানে সদৃশ বিসদৃশগুলো আবার কয়েকটা দেবো, এখান থেকে তোমাদের বই থেকে দেবো, এগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখবা। তো দেখো, তোমাদের বই থেকে দিলাম, দেখো তো 3a² 5a², তারপরে 2ac² ab, 5ac² b, তারপরে দিলাম 3ac² y, 5xy²। 4 নাম্বার, বৃষ্টি থামছে। 4 নাম্বার ac² y², b ac² y² z, cxy²। এখন বলো তো এই চারটার মধ্যে সদৃশ কোনটা, বিসদৃশ কোনটা? এই চারটার মধ্যে সদৃশ কোনটা, বিসদৃশ কোনটা? দেখো তো আমাদের এখানে 3a² চলক, a² চলক, অবশ্যই দুইটা সেম, তাহলে এটা কি হবে? সদৃশ হবে। কি হবে? সদৃশ হবে। তারপরে দেখো ac² ab, দেখো তো আমাদের ac² আছে, এ আছে, বি আছে, এ আছে, বি আছে, তাহলে এটা আবার কি হবে? এটা হয়ে যাবে সদৃশ। এরপরে দেখো তো এক্স এর উপর স্কোয়ার, এখানে এক্স এর উপর কি শুধু এক্স আছে এখানে, আর এক্স এর উপর স্কোয়ার, দুইটা কি সেম চলক হলো? দুইটা ভিন্ন চলক, তাহলে এটা কি হয়ে যাবে? বিসদৃশ। কি হবে এটা তাহলে? বিসদৃশ। এরপরে দেখো এখানে x² y², এখানে x² y², এখানে x y², কিন্তু এখানে জেড একটা এক্সট্রা আছে, কোনোটা পদের সাথে কোনো পদের কি মিল আছে? মিল নাই, তাহলে সেটা কি হবে? বিসদৃশ হবে। এটাও কি হয়ে যাবে? বিসদৃশ। এই হলো তোমাদের এই অধ্যায়ের সদৃশ এবং বিসদৃশ। এরপরে আমরা যাব অঙ্কে। ওকে, এরপরে আমরা যাব যোগ বিয়োগ এবং প্রমাণের অঙ্কগুলোতে। প্রমাণের অঙ্কগুলোতে তোমরা সদৃশ বিসদৃশগুলো যদি চিনো, ভালোভাবে শিখে যাবা। তো এখানে প্রমাণের অঙ্কেতে যাওয়ার আগে তোমাদের চিহ্ন সম্পর্কে একটা কথা বলি, তাহলে তোমাদের জন্য যোগ বিয়োগ অনেক খুবই ভালো হবে। তো দেখো তো এই পাশে দেখো, তোমাকে লেখা হলো যে এ এক্স এবং লেখা হলো -a y, শুধু লেখা হলো এক্স, লেখা হলো শুধু -x। তো এইটার ক্ষেত্রে দেখো তো চারটা দিলাম। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে আমাদের সহগ কত বলো তো? সহগ এ, সহগ কত? এ। 1 বলতে আসো না কখনো। হ্যাঁ, এটা সহগ কত? এ, এবং চলকটা কত? চলকটা হচ্ছে প্লাস। তারপরে নিচেরটা, এটা সহগ কত? এ বলবা, সহগ এ, সহগ এ বলবা, কিন্তু প্রতীক সহ বলবা। কি বলবা? প্রতীক সহ। সহগটা কি হয়ে যাবে? -a। এরপর এটার ক্ষেত্রে সহগ কত বলো তো? সহগ কত? 1। সহগ কত? 1। যদি কোনো চলকের সাথে কোনো সংখ্যাসূচক যদি সহগ না থাকে, সেটা হয়ে যায় কত? 1 হয়ে যায়। তাহলে এটার ক্ষেত্রে কত হবে? x এর সাথে কোনো কি সংখ্যা আছে নাই, তাহলে সেটা হয়ে যাবে কত? 1 হবে, এবং চিহ্নটা কি? মাইনাস। ওকে, তোমাদের এই অধ্যায়ের যোগে এগুলো কাজে লাগবে, সেজন্য বলে দিলাম চিহ্নগুলো বলে দিলাম। এই অধ্যায়ের যোগের সময় জাস্ট যোগ করবা, এবং এই যে চিহ্নগুলো এবং সংখ্যাগুলোর প্রয়োজন, যে তোমাদের হচ্ছে অধ্যায় 4.3-এর তোমাদের বেসিকটা দিয়েছিলাম। এবার তোমাদের জন্য অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে, সে অঙ্কগুলো প্রথমে একটু
দিব, তারপরে তোমাদের অনুশীলনীর অঙ্ক করানো শুরু করব কয়েকটা অঙ্ক দেবো। দেখো তো, মনে করো যে a প্লাস 2b প্লাস সি, a প্লাস 2b প্লাস সি, এখানে কয়টি পদ রয়েছে? পদ কয়টি? তিনটি। পদ কয়টি? তিনটি। এটাকে বলা হয় একটি বীজগণিত রাশি। কি বলা হয়? একটি বীজগণিত রাশি। বীজগণিত রাশি কি? কয়েকটি পদ মিলে যে রাশি তৈরি হবে সেটাকে বলা হয় বীজগণিত রাশি। বীজগণিত রাশি হলো চলক দিয়ে তৈরি হয়। কি দ্বারা? চলক দিয়ে। চলক এবং সহগের সম্পর্ক দিয়ে তৈরি হয় বীজগণিত রাশি। তো বীজগণিত রাশি দেখো, যে ধরো এটা একটা বীজগণিত রাশি এবং আরেকটা বীজগণিত রাশি দিলাম। দেখো যে a প্লাস বি মাইনাস সি, কি দিলাম? a প্লাস বি মাইনাস সি। এখানে এটা একটা বীজগণিত রাশি, এটা একটা বীজগণিত রাশি। কটা বীজগণিত রাশি হলো? দুইটি বীজগণিত রাশি। তো এই দুইটি বীজগণিত রাশিকে আমি দেখো এবার যোগের মাধ্যমে দেখাবো এবং বিয়োগের মাধ্যমে দেখাবো। প্রথমে আমি যোগ করলাম। প্রথমে আমি কি করব? যোগ, তারপরে করব বিয়োগ। প্রথমে করলাম যোগ, তারপরে করব বিয়োগ। তো প্রথমে দেখো যোগ করতেছি, আগে যে রাশিটা থাকবে সেই রাশিটা আগে লিখে নিবা। যে রাশিটা থাকবে সেই রাশিটা কি করবা? আগে লিখে নিবা। তো রাশিটি লিখে নেওয়ার পরে দেখবা যে প্রথম রাশিতে এবং দ্বিতীয় রাশিতে কোনো চলক মানে হাইট আছে, অর্থাৎ কোনো চলক না থাকাও থাকতে পারে। সাপোজ a প্লাস 2b প্লাস সি দেওয়া আছে, এখানে b দেওয়া না, a মাইনাস সি দেওয়া আছে। অর্থাৎ দুইটি রাশির মধ্যে আমরা আগে চলক দেখে নেব, চলকগুলো সেম সেম আছে কি না। তো a প্লাস বি প্লাস সি, a প্লাস বি মাইনাস সি, অর্থাৎ চলকগুলো কি? সেম। এ বি সি চলক, এ বি সি চলক। তো যদি দেখো তো দুইটি চলক সেম, এখন দেখবো যে প্রথম রাশি যেটা থাকবে প্রথম রাশিটা লিখে নেব। এরপরে প্রথম রাশি লিখে নেওয়ার পরে কি করব? যে দ্বিতীয় যে রাশিটা রয়েছে, কি আছে? দ্বিতীয় যে রাশিটা, সেই দ্বিতীয় রাশিটা আমি লিখব। তো দ্বিতীয় রাশিটা কি আছে দেখো তো, যেই চলকের নিচে যেই চলক বসবে, অর্থাৎ একই, অর্থাৎ সদৃশ হতে হবে। চলকগুলো কি হতে হবে? সদৃশ হতে হবে। ওকে, চলকগুলো আমাদের সদৃশ হবে। চলকগুলো দেখো সদৃশ, a প্লাস বি মাইনাস সি, a প্লাস বি মাইনাস সি, এগুলো আমাদের দ্বিতীয় রাশি, অর্থাৎ আমাদের দ্বিতীয় বীজগণিত রাশি। এবার বিয়োগে আসি। বিয়োগের সেম, বিয়োগে দেখো সেম, যে বিয়োগের প্রথমে যে রাশিটা আছে সেই রাশিটা লিখবো, a প্লাস 2b প্লাস সি, a প্লাস 2b প্লাস সি। ওকে, এরপরে দ্বিতীয় রাশিটি যেটি রয়েছে সেই দ্বিতীয় রাশিটি লিখবো। দ্বিতীয় রাশিটি কি আছে দেখো তো, a প্লাস বি মাইনাস সি। ওকে, এগুলো তোমাদের দ্বিতীয় রাশিটি। দেখো এবার যে আমি কি করলাম, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির কি করব? এটা যোগ করব। এবার প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি কি করব? বিয়োগ করব। প্রথম রাশির ক্ষেত্রে যে তোমার রাশিটি দেওয়া থাকবে সেই চলকের নিচে চলক বসাইতে, অর্থাৎ সদৃশ পদগুলোর নিচে সদৃশ পদগুলো বসাইতে হবে। এ চলকের নিচে এ চলক, এ চলকের নিচে বি চলক বসাইলে হবে না। তো
এ চলকের নিচে চলক, বি চলকের নিচে বি চলক, সি চলকের নিচে সি চলক, এবং যে যে চিহ্ন রয়েছে তার সেই চিহ্ন সহ বসাবো। এবং বিয়োগের ক্ষেত্রে কি করব, সেম কথা, কিন্তু বিয়োগে একটা মনে রাখবা, বিয়োগের ক্ষেত্রে যে রাশি থেকে আরেকটি রাশি বিয়োগ করতে বলবে, অর্থাৎ যে রাশিটি বিয়োগ করতে বলবে সেই রাশিটির আগে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন করে দেবো। ওকে, তো এই রাশিটি দেখো বিয়োগ করতে বলা আছে, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশি আমি লিখলাম, এবং দ্বিতীয় রাশি কি করব, চিহ্নগুলো পরিবর্তন করব, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, চিহ্ন পরিবর্তন কী হবে, প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে কী হবে, প্লাস হবে। তো দেখো তো দ্বিতীয় রাশিটি কী রয়েছে, এ প্লাস বি মাইনাস সি, অর্থাৎ এর চিহ্নটি কী হবে, পরিবর্তন হবে। এখানে কি আছে, প্লাস, তাহলে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস। এখানে কি চিহ্ন রয়েছে, প্লাস, চিহ্ন পরিবর্তন হবে কি, মাইনাস। এখানে চিহ্ন কী রয়েছে, মাইনাস, তাহলে চিহ্ন পরিবর্তন হবে কি, প্লাস। ওকে, এখন আমরা কি করব, যে এখন আমরা এই যে দ্বিতীয় রাশিটির যেই এই যে চিহ্নগুলো ছিল, এই চিহ্নগুলোকে আর নেওয়া যাবে না। চিহ্নগুলো কোন অ্যাপ্রোপ্রিয়েট হবে, পরে যেসব চিহ্ন আমি দিলাম এই চিহ্নগুলোকে নিতে হবে, অর্থাৎ দ্বিতীয় রাশির পূর্বের যে চিহ্নগুলো ছিল ওই চিহ্নগুলোকে আর নেওয়া যাবে না। তো দেখো এই যোগ দুটোই সেম, এখন যোগ দুটোই সেম, তো এটা যোগ করি আগে। দেখো তো প্লাস সি, আমি তোমাদের বলেছিলাম যে কখনো যদি ধরো এক্স চলক রয়েছে অথবা এ চলক রয়েছে, চলকের আগে কোনো কিছু সংখ্যা সহগ না থাকে, তাহলে কত থাকবে, ওয়ান থাকবে। কত থাকবে, ওয়ান থাকবে। তো দেখো তো এখানে শুধু সি, তাহলে ওয়ান আছে, এখানে ওয়ান আছে। দেখো তো ওয়ান সি থেকে ওয়ান সি, অর্থাৎ ওয়ান ওয়ান বাদ দিলে কত হয়, জিরো। জিরোর সাথে তুমি সি গুণ করলে কত হবে, জিরো। জিরো লেখার প্রয়োজন আছে, আচ্ছা জিরো লেখো, দরকার নেই লেখার প্রয়োজন নেই। দেখো বি এর ক্ষেত্রে কী করবো, দেখো তো এখানে টু বি, এখানে কিছু না, মানে ওয়ান আছে, টু বি এখানে ওয়ান আছে, তাহলে টু, এই যে টু আর এই যে ওয়ান কত হয়, টু আর ওয়ানে হয় থ্রি, কত হয়, থ্রি বি। ওকে, এরপরে দেখো তো যোগ চিহ্ন, যোগ দিলাম। এরপরে দেখো ওয়ানের আগে কিছু না, মানে ওয়ান আছে, এ ওয়ানের আগে কিছু না, মানে ওয়ান আছে, তাহলে ওয়ান ওয়ান কত হবে, টু হবে, আর এ। ওকে, এই হলো তোমার যোগ। এবার বিয়োগ দেখো, এরপরে বিয়োগ দেখো। দেখো তো আমরা কি বললাম, যে দ্বিতীয় রাশিটির পূর্বের যেসব চিহ্ন, সেসব চিহ্ন কি করা যাবে না, নেওয়া যাবে না। তো পূর্বের যে চিহ্নগুলো ছিল প্লাস, এটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস, এটা বাদ। এখন নিচের যে চিহ্নগুলো রয়েছে, অর্থাৎ আমরা যে বিয়োগ করার সময় যেটা পরিবর্তন করলাম ওইসব চিহ্ন নিতে হবে। দেখো তো এখানে প্লাস সি ছিল, এখানে কি হলো, এই মাইনাসটা নেওয়া যাবে না, তাহলে কী হবে, এই প্লাস সি নিতে হবে। অর্থাৎ প্লাস, এখানে ওয়ান, এখানে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে কত হবে, প্লাস টু সি, প্লাস টু সি। এরপর দেখো তো এখানে প্লাস টু বি, এখানে মাইনাস বি, অর্থাৎ প্লাস টু থেকে ওয়ান বি বাদ দাও, অর্থাৎ দুই থেকে এক বাদ দিলে কত হবে, দুই থেকে এক বাদ দিলে কত হবে, এক হবে। এক লেখার প্রয়োজন নাই, ওকে, একটা হাইট থাকে। আমি শুধু কি লিখলাম, বি লিখলাম। এর আগে কি চিহ্ন, এখানে দেখো তো প্লাসের সংখ্যাটা বড় না মাইনাসের, প্লাসের টু বড়, অর্থাৎ চিহ্ন হবে প্লাস। এরপরে দেখো তো এর উপরে কোনো চিহ্ন না, মানে কি আছে, প্লাস আছে, ওখানে প্লাস ওয়ান থেকে এই যে মাইনাস ওয়ানটা বাদ দিলে কত হবে, জিরো হবে। এটা লেখার কোনো প্রয়োজন না, অর্থাৎ আমি এটাকে লিখতে পারি বি প্লাস টু সি, এইটা উত্তর, আর টু এ প্লাস থ্রি বি, এটা উত্তর। ওকে, এই হলো তোমার যোগ আর বিয়োগের নিয়ম। দেখো এরকম একটি তোমার পদের ক্ষেত্রে এবার যোগ আর বিয়োগ দেখাবো। দেখো একটি পদ অথবা একই পদ অথবা সদৃশ পদ, দেখো এবার দেখো এপাশে দেখো, বলা হলো যে এ একটি পদ, কি বলা হলো, এ একটি পদ এবং এ থেকে এর বিয়োগ করো, এ থেকে এর যোগ করো। তো দেখো তো এ একটি পদ, এর সাথে আমি এ যোগ করলাম, এ একটি পদ, এটা থেকে এ পদ কি করলাম, বিয়োগ করলাম, অর্থাৎ এ প্লাস এ করলাম, এ মাইনাস এ করলাম। এখন একটু মনে রাখো যে এই 4.3 অধ্যায়ে তোমাদের যদি বলা হয় যে চলক থাকবে ওই চলকের বিপরীত যোগাত্মক অথবা ওই চলকের বিপরীত যদি সংখ্যা সহগ সেম থাকে, তাহলে সেটার মান কত হয়, জিরো হয়। অর্থাৎ এই একটি চলক আর বিপরীত যোগাত্মক বিপরীত সংখ্যা যদি যোগ করা হয় সেটা কি হবে, জিরো হবে। দেখো তো এই একটি চলক, এর বিপরীত অর্থাৎ এর যোগ চিহ্ন ছিল, এর বিপরীত কী হবে, মাইনাস এ মাইনাস এ, অর্থাৎ এবং সহগগুলো কি সমান, ওয়ান ওয়ান। আমি কি বললাম, যদি সহগগুলো বা সংখ্যা সহগগুলো সমান হয় তবে সেটার মান কত হয়, জিরো হয়। কত হবে তাহলে, এটা জিরো হবে। ওকে, এরপরে দেখো এটা প্লাস আছে, তাহলে প্লাসে কত হবে, টু এ, কত হবে তাহলে, প্লাসে কত হবে, টু এ, অর্থাৎ ওয়ানে যোগ করলে কত হবে, টু এ। ওকে, এই হলো তোমার হচ্ছে একই অর্থাৎ সদৃশ পদের ক্ষেত্রে। এরপরে দেখো এবি প্লাস এবি সমান এবি মাইনাস এবি, কি বললাম, এবি প্লাস এবি সমান এবি মাইনাস এবি। এটা তুমি কি করবা, এবি প্লাস এবি, দেখো তো এর আগে কত আছে, ওয়ান আছে, এর আগে কত আছে, ওয়ান আছে, তাহলে যোগ করলে কত হবে,
2ab, ওকে। ab মাইনাস ab, দেখো তো এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে দেখো তো ab আর ab সদৃশ, অর্থাৎ একই, এটা কি একই না? একই যদি হয় তাহলে 1 থেকে 1 বাদ দিলে কোথায় 0 হয়, ওকে, বুঝতে পারছো? এরপরে দেখো বলা হলো যে তোমাকে এ একটি পথ এবং বি আরেকটি পথ, এ একটি পথ এবং বি আরেকটি পথ, তো এ আর বি পদের যোগ করতে বলো, তাহলে কি করবা? এ প্লাস বি, ওকে। আবার বলা হলো দেখো এ একটি পথ এবং মাইনাস বি আরেকটি পথ এবং দুইটি পদের মধ্যে যোগ করতে বলা হলো, দুইটি পদের মধ্যে কি করতে বলা হলো? যোগ করতে বলা হলো। দেখো তো কি করবা? এ প্লাস বি করবা। এখানে দেখো তো এ একটি পদ এ লিখছি, এখানে বি, কিন্তু এখানে চিহ্ন কি আছে? মাইনাস বি, এই জন্য আমার এখানে কি দিতে হবে? মাইনাস বি, ওকে। এ প্রথম বন্ধনীতে গিয়ে দিয়ে মাইনাস বি দিতে হবে, তাহলে এ প্লাস মাইনাসে কি হয়? মাইনাস বি, ওকে। এই হলো তোমার, যদি বলা হয় একটি পদ এবং আরেকটি পদ যোগ করতে এভাবে, অথবা চিহ্ন যেটা থাকবে চিহ্ন সহ বসাইতে হবে। আর যদি বলা হয় যে এ একটি পদ এবং বি মাইনাস বি আরেকটি পদ এবং এই দুটি পদের মধ্যে বিয়োগ করো, এই দুটি পদের মধ্যে কী করতে বলা হলো? বিয়োগ করতে বলা হলো। তাহলে একটি পদ এ আছে, এ লিখবা। কী করতে বলা হয়েছে? যোগ করতে বলা হয়েছিল, যোগ চিহ্ন দিয়েছিলাম। বিয়োগ করতে বলা হলে কী বলবো? বিয়োগ দিব। এবং এর মধ্যে কী সম্পর্ক রয়েছে? বি এর মাইনাস বি, তাহলে এ মাইনাস মাইনাসে প্লাস বি, ওকে। এই হলো তোমাদের দুইটি পদের যোগ এবং বিয়োগ। এরপরে দেখো আমরা আসি, তোমাকে বলা হলো যে যোগাত্মক বিপরীত। কি বলা হলো আরেকটা কথা, যে যোগাত্মক বিপরীত, যোগাত্মক বিপরীত যেমন এ একটি পথ, এর যোগাত্মক বিপরীত কি হবে? মাইনাসে, ওকে। বলা হলো মাইনাসে এর যোগাত্মক বিপরীত, এর যোগাত্মক বিপরীত, অর্থাৎ এখানে চিহ্ন প্লাস ছিল, চিহ্ন হয়েছে মাইনাস, এখানে মাইনাস ছিল, এখানে চিহ্ন হবে কি? প্লাসে। অর্থাৎ যদি বলা হয় এর যোগাত্মক বিপরীত কি? মাইনাসে, মাইনাস এর যোগাত্মক বিপরীত কি? প্লাসে, ওকে। এগুলো তোমাদের। আর যদি বলা হয় যে এর বিপরীত, তখন কি হবে? যদি বলা হয় এ এর বিপরীত, তখন কি হবে? 1/a, ওকে। আর যোগাত্মক যদি কথা বলা হয়ে থাকে তখন এই চিহ্নটা শুধু চেঞ্জ হবে। যোগাত্মক কথা হলে চিহ্ন চেঞ্জ, আর যদি শুধু বিপরীত বলা হয় তাহলে লব থেকে হরে নেমে যাবে, 1/হর, 1/হর, ওকে। এই হলো তোমাদের এই অধ্যায়ের বেসিক। এরপরে দেখো তোমাদের উদাহরণ কিছু অঙ্ক করাবো, এরপর অনুশীলনী। দেখো তোমাদের বইয়ে দেখো, এখানে বলা হয়েছে উদাহরণ 12-তে 12 কয়ে যোগ করো। কি বলা হয়েছে? যোগ করতে কি কি সংখ্যা যোগ করতে বলা হয়েছে? যে 2a প্লাস 4b প্লাস 5c প্লাস 5c, এটা প্রথম রাশি, এবং দ্বিতীয় রাশি হচ্ছে 3a প্লাস 2b মাইনাস 5c, মাইনাস কি আছে? 5 না 6c, মাইনাস 6c, এই দুটো কি করতে বলা হয়েছে? যোগ করতে বলা হয়েছে। যোগ করতে, ওকে। প্রথম রাশি দ্বিতীয় রাশি কি করতে বলা হয়েছে? যোগ করতে। তো প্রথম রাশি যেটা সেটা আমি লিখলাম 2a 4b প্লাস 5c, 2a প্লাস 4b প্লাস 5c প্রথম রাশি, এবং দ্বিতীয় রাশি কোনটি আছে? 3a প্লাস 2b মাইনাস 6c, অর্থাৎ 2a প্লাস 4b প্লাস 5c প্রথম রাশি, এবং দ্বিতীয় রাশি 3a প্লাস 2b মাইনাস 6c, ওকে। এই দুটি রাশি কী করতে বলা আছে? যোগ করতে বলা আছে। কী করবা? এটাকে যোগ করবা। তো যোগ করো তো, দেখো তো এখানে প্লাস 5 আছে, আর আমি শুধু সহগটা শেখাচ্ছি, দেখো, আর যেটা তলক থাকবে সেই তলকটা লিখতে হবে। তো প্লাস 5 থেকে মাইনাস 6, কী বলা হয়েছে? প্লাস 5 মাইনাস 6, দেখো তো প্লাস 5 থেকে মাইনাস 6 করলে কত হবে? এই দুইটা সংখ্যার মধ্যে বড় কি? 6, 6 থেকে 5 বাদ দাও, কত হয়? 1, এবং দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় সংখ্যা সেটার চিহ্নটা বসাও। দেখো দুইটা সংখ্যার মধ্যে বড় কে? 6, চিহ্নটা কি? মাইনাস, ওকে। তো কী হবে? মাইনাস, কী হবে এখানে? মাইনাস 1 লেখার প্রয়োজন নেই, 1 হলে সবসময় স্কিপ করবা, যেটা চলক আছে সেটা রেখে দেবা। এরপরে বিয়েতে আসুক, দেখো তো 4 আর 2 যোগ করলে কত হয়? 6b, চিহ্ন যোগ। এরপরে দেখো তো 2 আর 3 যোগ করলে কত হয়? 5a, ওকে। দেখো এই অঙ্কটা আমি কি করবো? এবার বিয়োগ করবো, বিয়োগ বিয়োগ, দেখো এবার কি করব? বিয়োগ করব। তো এই অঙ্কটাকে দেখো, সেম অঙ্কটা উঠাও,
প্রথম রাশিটা উঠাই, কি আছে 2a প্লাস 4b প্লাস 5c, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি আছে 3a প্লাস 2b মাইনাস 6c। ওকে, এটা আমাদের কি রাশি, এটা দ্বিতীয় রাশি। আমরা বলা হলো যে বিয়োগ করার সময় কি করব, প্রথম রাশি যেটা আছে সেটা লিখবো, দ্বিতীয় রাশির চিহ্নগুলো চেঞ্জ করব। কি করব, দ্বিতীয় রাশির চিহ্নগুলো চেঞ্জ করব। যেখানে থাকবে প্লাস সেখানে করব মাইনাস, যেখানে থাকবে মাইনাস সেখানে করব প্লাস। তো দ্বিতীয় রাশির চিহ্নগুলো এখানে দেখো তো কিছু না, মানে কি আছে প্লাস আছে, সেটা কি হবে মাইনাস, পরেরটাতে প্লাস আছে কি হবে মাইনাস, পরেরটাতে মাইনাস আছে কি হবে প্লাস। ওকে, এবার আমরা কি করব, যোগ করে দেবো। এবার কি করব, যোগ করে দেবো। দেখো তো 5 আর 6 যোগ করলে কত হয় 11c। ওকে, কি আমরা এখানে কি মাইনাস চিহ্নটা নিব, এখানে মাইনাস চিহ্নটা নেওয়া যাবে না, কারণ আমরা তো চিহ্ন পরিবর্তন করে দিয়েছি। এখন এই চিহ্নগুলো কি হবে, বাদ হয়ে যাবে। কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তো দেখো 5 6 11c যোগ, দেখো তো 4 থেকে -2 বাদ, 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, চিহ্ন সংখ্যাটা কে বড় 4 বড়, আর চিহ্ন কি প্লাস। এরপরে দেখো তো 2 থেকে 3 বাদ, কি লেখা আছে 2 থেকে 3 বাদ। তো 2 থেকে 3 বাদ দিলে কত হবে, এখানে সংখ্যা বড় কে 3, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, এবং চিহ্নটা কি কারটা বড় 3টা বড়, সেহেতু মাইনাস। তাহলে কি করব, -6, 1 লেখার প্রয়োজন আছে, 1 লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, এগুলো তোমাদের যোগ বিয়োগ। এইভাবে তোমার উদাহরণের যতগুলো অঙ্ক আছে সবগুলো করবা, একই নিয়মে সবগুলো হয়ে যাবে। এরপরে দেখো যে কটা বিয়োগ আছে উদাহরণে সবগুলো করবা বাসে, সবগুলো হয়ে যাবে। আচ্ছা, এরকম আর একটা অঙ্ক আমি দিই, দেখি বইয়ে তো ওভাবে নাই। এই অঙ্কটা দেখো একটু, তুমি অনুশীলনীতে এই অঙ্কটা খুঁজে পাবা। দেখো অঙ্কটা, ধরো তোমাকে দেওয়া হয়েছে যে 2a প্লাস 3c, 2a প্লাস 3c, কি দেওয়া আছে 2a প্লাস 3c। আর আরেকটা পদ দেওয়া আছে যে 2b প্লাস c। এই দুটা কি করতে বলা হয়েছে, যোগ করতে বলা হয়েছে। যোগ করো, কি বলা হলো, এই অঙ্কটা কি করতে বলা হলো, যোগ করো। তো আমরা কি করব, প্রথমে প্রথম রাশিটা যেটা আছে সেটা কি করব, লিখে নেব। তো দেখো প্রথম রাশি 2a প্লাস 3c লিখছি। এবার কি করব, দ্বিতীয় রাশিটা লিখবো। দ্বিতীয় রাশিটা লিখে কি লিখবো, 2a প্লাস c, এটা লেখা যাবে। দেখো তো আমি a নিচে b লিখছি, সরি a নিচে লিখছি না, b কোথায় লিখছি। সবসময় চলকটা সেম ভাবে লিখতে হবে, অবশ্যই এটা কি আছে আমাদের ভুল আছে, তাই না। এই জন্য আমরা উপরটাও কি করবো, ঠিক করে নেব। আমরা বারবার বললাম যে প্রত্যেকটা অঙ্কে কি করব, চলকগুলো দেখব। এখানে a, এখানে c, এখানে b, এখানে c, তাহলে তো ওইভাবে লেখা যাবে না, চলক আগে ঠিক করতে হবে। দেখো তো আমি লিখলাম কি 2a প্লাস, আমি স্কিপ করলাম, মনে করো b এর ঘরটা স্কিপ করলাম, এখানে মনে করো b এর ঘরটা রয়েছে, আছে কি 3c। পরে দেখো তো b আছে, তাহলে এখানে প্লাস 2b, আর c কোথায় আছে, এখানে প্লাস c। আমি এখানে তুমি যদি অঙ্কটাকে সৌন্দর্য করতে চাও আমি 0b লিখতে পারো, কারণ 0 দ্বারা b কে গুণ করলে কোথায় 0 হয়, সেই জন্য এটা স্কিপ করা আছে। দেখো আমরা কি করতে বলা আছে, যোগ করতে বলা আছে, যোগ করো। দেখো তো 3 আর এখানে 1, 4c যোগ 0 আর 2 যোগ করলে 2b যোগ 2 ডাইরেক্ট 2a। ওকে, এইভাবে অঙ্কগুলো করতে হবে। তোমাকে যদি কখনো একটা হচ্ছে পদ স্কিপ করে দেওয়া থাকে, কিন্তু প্রথম রাশিতে বা দ্বিতীয় রাশিতে শেষ হলকটা আবার অ্যাড করা হয়েছে, কিন্তু কোন একটা রাশিতে তোমার শেষ হলকটা কী করা হয়েছে, স্কিপ করা হয়েছে, তখন তুমি কী করবা, এইভাবে অঙ্কগুলো করবা। ওকে, সব সময় অঙ্কটা শুরু করার আগে চলকের দিকে দেখবা, আসলে চলক যেটা চেয়েছে সবগুলো কি মানে সেমভাবে আছে না, কোনোটাতে আছে কোনোটাতে নেই। ওকে, এই অঙ্কগুলো এইভাবে করবা। এরপরে দেখো অনুশীলনীর